আজকে আমাদের টপিক হচ্ছে ই কমার্স। আচ্ছা, ই কমার্স ওয়েবসাইট তো সম্পর্কে কি বলার আছে? আহ, যে আমরা তো ডেইলি আর কি কম বেশি সবাই পারচেস করি ই কমার্স থেকে, নাকি? তিনজনের কেউ আছেন যে একজনও ই কমার্স থেকে কখনো কিছু পারচেস করেন নাই? তিনজনই করছেন, তাই না? যে কোথাও না কোথাও থেকে কিনছে তো। আমরা যদি যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইট ভিজিট করি, লাইক দারাস, বাংলাদেশে অনেক পপুলার দারাস। দারাস বা আমরা আর কি আছে, চাল ডাল আছে, চালডাল.com। বই কেনার জন্য কি আছে, রকমারি। তারপরে আছে হচ্ছে অথবা.com। যে ওয়েবসাইটে আমরা ভিজিট করি, ই কমার্স ওয়েবসাইট যেটাই হোক, মানে কমন জিনিস কোনটা বলেন তো? প্রোডাক্ট, তাই না? প্রোডাক্ট বা সার্ভিস তারা কি করে, সেল করে। লাইক তারা যে এই যে তারা এসব প্রোডাক্ট সেল করছে, চাল ডালে তারা গ্রোসারি আইটেম সেল করছে, রকমারি তারা বই সেল করছে, বই বাদে কসমেটিক্স নিয়ে আসছে। আসলে মানে শুধু বই বিক্রি করে আর কতদিন? অথবা ওরা আসলে মিক্সড প্রোডাক্ট, মানে অনেক কিছুই সেল করে। তো মানে আমরা যদি একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে চাই তাহলে আমাদের কি লাগবে? প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য, অ্যাড করার জন্য অপশন লাগবে। প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য আমার একটা অপশন প্রয়োজন। এবং এখানে দেখেন যে প্রোডাক্ট বা সার্ভিস যেটাই পারচেস করতে চাই, তখন কি একটা কমন অপশন আছে, কি সাইন ইন রেজিস্টার। এই যে হ্যালো সাইন ইন, এই যে লগ ইন, এখানে আছে লগ ইন সাইন আপ। মানে যাই হোক, আমাদের কিন্তু একটা লগ ইন সাইন আপ সিস্টেম লাগবে। রেজিস্টার রেজিস্টার করা বা লগ ইন করা, মানে দুইটাই আসলে প্রয়োজনীয়। রেজিস্টার ছাড়া লগ ইন করবে কিভাবে? রেজিস্টার করেই, মানে যদি লগ ইন অপশন না থাকে তাহলে রেজিস্টার করে কি করবে? মানে দুইটাই লাগবে। আর হচ্ছে এর এর সাথে আনুষঙ্গিক কিছু বিষয় যুক্ত হবে, যেমন প্রোডাক্ট আমরা কি করি, কার্টে অ্যাড করি, কার্ট থাকা লাগে। চেক আউট চেক আউট পেজ লাগে, ঠিক আছে। অ্যাডিশনাল কিছু ফিচার্স, পেমেন্ট লাগে, শিপিং লাগে, ডিসকাউন্টের জন্য কুপন সিস্টেম লাগে। এগুলো হচ্ছে মোটামুটি আর কি, যে বেসিক এই জিনিসগুলো লাগে। হুম। কার মধ্যে না? আপনার ওয়েবসাইটে একটা শিপিং সেটআপ লাগবে না? লাইক লাইক ধরেন যে কাস্টমার যখন অর্ডার করবে, ধরেন যে কাস্টমার একটা ফ্রিজ অর্ডার করছে, ডেলিভারি চার্জ কত নেবেন? ধরেন যে ফ্রিজের ডেলিভারি চার্জ কত হওয়া উচিত? 1,000 2,000 টাকা। আবার ধরেন ছোট একটা
প্রোডাক্ট অর্ডার করছে, একটা বই, ওটার শিপিং চার্জ কত হওয়ার কথা? হ্যাঁ, তারপরে আবার ঢাকার ভিতর হলে কি এক ধরনের, ঢাকার বাইরে হলে আর এক ধরনের, ইন্টারন্যাশনাল হলে আর এক ধরনের। আবার অনেক কোম্পানি কি যে আরো অনেক অপশন দেয়, অফিস পিক আপ, অফিস থেকে নেওয়া যায়, এগুলো কি ওয়েবসাইট থেকে মেনটেন্স হতে হয় না? ঠিক আছে, এগুলোর মধ্যে পড়বে। আরো আরো আনুষঙ্গিক অপশন অ্যাড করা যায়, ঠিক আছে। আরো অনেক কিছু অ্যাড করা যায়, বাট মিনিমাল রিকোয়ারমেন্ট, এগুলো মাস্ট লাগবে, এগুলো ছাড়া কিন্তু হবে না। তো আমরা যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাই, এই ফিচার্স গুলো আমাদের করতে হবে। তবে জিনিসটা শুনে অনেক কি মনে হচ্ছে যে অনেক কিছু লাগবে, বাট না। ওই কাজটা সিম্পল করে দিচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের সাথে কমার্স, কমার্স নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটার সকল ফাংশন একাই দিতে আর কি সক্ষম। ঠিক আছে, একটা প্লাগইনের মধ্যেই আপনি এই সব ফিচার্স পেয়ে যাবেন। যদিও আমরা যদি কাস্টম ডেভেলপমেন্টের দিকে যাইতাম, তাহলে আমাদের এগুলো ওয়ান বাই ওয়ান নিয়ে কাজ করতে হতো। যেমন প্রোডাক্ট সার্ভিসেরই কিন্তু অনেক অপশন দরকার, তাই না? অ্যাড করার দরকার, এডিট করার অপশন দরকার, ভিউ করা মানে দেখার অপশন দরকার, ডিলিট করার অপশন দরকার, স্টক ম্যানেজ করার অপশন দরকার, তারপরে এগুলো সাইজ, কালার, এগুলো নিয়ে কাজ করা দরকার হয়, ওয়েট নিয়ে কাজ করা দরকার হয়। মানে দেখেন, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আপনার মোটামুটি 1 মাসের মতো সময় লাগবে, আপনি যদি সোলো ডেভেলপার হন। বাট আমরা দ্রুত কাজ করার জন্য ওয়ার্ডপ্রেসকে যেহেতু ইউজ করছি, ওয়ার্ডপ্রেসের সাথে কমার্স প্লাগইনটা ইউজ করলে আমরা সব ইজিতে এটা দিয়ে করতে পারবো। তো আমরা দেখি কমার্স ইনস্টল করে কিভাবে পাওয়া যায়। সো আমি আমার ডোমেইনে চলে যাই, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলে চলে যাচ্ছে, ecom 782 ইনস্টল। ওকে, আমরা ফার্স্টে মানে ওয়ার্ডপ্রেস থেকে যে ক্লিন করাটা ক্লিন করে ফেলি, কিছুই রাখবো না, যাতে আমরা বুঝতে পারি যে আসলে কমার্স আমাদের কি কি দিচ্ছে। পোস্ট অ্যান্ড থিম যা আছে থাক, আমরা টেম্পোরারি আর কি আগে দেখি যে কমার্স প্লাগইনটা আমাদের কি কি দেয়। আমরা সব ক্লিন করে ফেলছি, আমাদের এখানে বর্তমানে কিছুই নেই। সো আপনাকে সার্চ করতে হবে কমার্স, এটা লিখে। নামটা শুনে মনে হতে পারে মানে নামটা কেমন, তাই না? নামটা আসলে ওয়ার্ডপ্রেস এর রেলিভেন্ট, মানে ওয়ার্ডপ্রেস কমার্স আর কি, সংক্ষেপে এইভাবে প্রোনাউন্সড আর কি। তো কমার্স লিখে গুগলে সার্চ করলে দেখেন কি আসে।
WooCommerce প্লাগইন, অনেক টিউটোরিয়াল আছে, দেখতে পারেন। দুই সালে ফার্স্ট রিলিজ হয়। ইন জানুয়ারি 2020, দেখছেন? 2020 সালে estimated that WooCommerce is used by around 3.9 million website. So use. WooCommerce এর মোবাইল অ্যাপও আছে, iOS, অ্যান্ড্রয়েড এগুলো অ্যাপ আছে। এগুলোতে চাইলেও মানে আপনি এগুলো থেকেও আপনার ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবেন। ওয়েবসাইটটা খোলার পরে আপনি চাইলে এগুলোতে ইউজ করতে পারেন। এবং ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট তার ভিতর 99.2% ওয়েবসাইট কি দিয়ে? WooCommerce দিয়ে। ওকে, যে অটোমেটিক নামে একটা কোম্পানির প্লাগইন এটা। ওকে, জাস্ট অ্যাক্টিভেট ইট। ওকে, জাস্ট কিছু গাইডেড সেটআপ আছে, আমরা এটা করতে পারি অথবা স্কিপও করতে পারি। এটা করেই ফেলি, দেখি কি কি চায়। দেখেন, সেটআপ মাই স্টোর। Which one of these page describes you? I'm just starting business, I am already selling, I am setting up for store for a client। তার মানে আসলে জাস্ট স্ট্যাটিস্টিক্স পারপোজ ডেটা নিচ্ছে যে আসলে আমরা ওয়েবসাইটটা কি নতুন বিজনেস শুরু করতেছি, নাকি আমি অলরেডি করি, নাকি আমি আসলে কোনো ক্লায়েন্টের হয়ে সেট আপ করতেছি। সো যেটা ইচ্ছা আমরা দিতে পারি, কোনো ব্যাপার না। আর হচ্ছে এখানে আমাদের স্টোরের নাম টাম চাচ্ছে, আমাদের স্টোরের নাম কি? লাইক আমরা দিই এটা সিটিজি 782 স্টোর ইন্ডাস্ট্রি। লাইক আমরা ক্লথ বিক্রি করব, কোথায় লোকেটেড? ঢাকা। আমাদের মেইল অ্যাড্রেস কি? এটাই থাকলো, কন্টিনিউ। অ্যান্ড এখানে আমাদের কিছু ফ্রিতে কিছু ফিচার্স অফার করতেছে, এগুলো আমরা নিতে পারি চাইলে। আমি নিব না, দরকার নাই।
ফিচার্স লেখা আছে কিন্তু, তাই না? যেমন ধরেন আপনি এসএমএস ক্যাম্পেইন করতে চান, ক্লাভিও নামে একটা আছে ইমেল মার্কেটিং আর এটা করার জন্য। ফেসবুকে অ্যাডস বা এই রিলেটেড হেল্প চাইলে এটা করতে পারেন, গ্রো ইওর বিজনেস উইথ ফেসবুক। মানে কিছু অ্যাডিশনাল ফিচার্স অ্যাড হবে এই রেলিভেন্ট এটা। পেপাল দিয়ে পেমেন্ট নিতে চান ই কমার্স স্টোরে, তাহলে এটা এই রিলেটেড কিছু প্লাগ ইন ওরা দিবে, তো আমরা এগুলো চাচ্ছি না আপাতত। কন্টিনিউ। ওকে, জাস্ট আমাদের এখন প্রোডাক্ট অ্যাড করতে বলছে। প্রোডাক্ট অ্যাড করা লাগবে, পেমেন্ট গেটওয়ে সেট আপ করা লাগবে, স্টোর কাস্টমাইজ করতে চাইলে, সেলস মানে ট্যাক্স নিয়ে কাজ করতে চাইলে, আর লঞ্চ করা নেই। মানে স্টোরটা ফার্স্টে কি থাকে, কামিং সুন মোডে থাকে, অর্থাৎ এখন যদি সামওয়ান আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সে কোনো কিছু দেখতে পারবে না, একটা মেসেজ দেখবে। দেখেন আমরা ইনকগনিটোতে ট্রাই করি, এই যে পারডন, ঠিক আছে, উই আর ওয়ার্কিং সামথিং অ্যামাজিং, মানে এটা আসলে এখনো পাবলিশ করা হয়নি। তো এটাই আর কি বলছে এখানে, যে আমাদের লঞ্চ করতে হবে, তো এটা আমরা পরে করব। প্রোডাক্ট অ্যাড করা, এই করা, এগুলো সব করতে হবে ওয়ান বাই ওয়ান। তার আগে আমরা একটু ভিজিট করি যে আসলে কি পাওয়া যায়। মানে আমরা কমার্সটা ইনস্টল করার পর আমাদের ড্যাশবোর্ডে কি কি অ্যাড হয়েছে। যেমন পেজেসে গেলে আপনি দেখবেন অসংখ্য পেজ তৈরি হয়ে গেছে যেগুলো আমরা চাচ্ছিলাম। কার্ট পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট, রিটার্ন রিফান্ড পলিসি, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, একটা ই কমার্স ওয়েবসাইটে রিটার্ন রিফান্ড পলিসি থাকবে। ড্রাফট মোডে আছে, আমরা পাবলিশ করে দেই। শপ পেজ, মানে প্রোডাক্ট গুলো দেখা যাবে। আর এখানে দেখেন প্রোডাক্ট ম্যানেজ করার জন্য প্রোডাক্টের সব ধরনের অপশন, অল প্রোডাক্ট সবগুলো দেখা, অ্যাড করা, ব্র্যান্ড মানে ব্র্যান্ড ওয়াইজ সেট করা, ক্যাটাগরিজ, ট্যাক্স, অ্যাট্রিবিউটস, রিভিউস, পেমেন্টস নিয়ে কাজ করার জন্য, অ্যানালাইটিক্স, কি বিভিন্ন ধরনের রিপোর্ট বের করার জন্য, আমাদের প্রোডাক্টস, রেভিনিউ, অর্ডারস, ভ্যারিয়েশন, কেমন কি কি চলতেছে সেগুলো, স্টক অ্যানালাইসিস করার জন্য। মার্কেটিং এ কুপনস নামে একটা অপশন অ্যাড করে রাখছে। এই সবগুলো অপশন আমরা ওয়ান অ্যান্ড অনলি কমার্স প্লাগইন থেকে কিন্তু পেলাম। এখন আমরা ফার্স্টে এখানে প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, এন্ড প্রোডাক্টের একটা নাম দিতে হবে। আমরা একটা প্রোডাক্ট নেই, দাঁড়ান দেখি, মাউস নেই, মাউস বিক্রি করবো আমরা। ভালো মাউসই বিক্রি করি নাকি, এফোর্ট থেকে, বাংলাদেশের জাতীয় মাউস, এফোর্ট টেক, এফোর্ট টেক 720। ওকে, এটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম। তারপরে কি চাচ্ছে, প্রোডাক্টের ডেসক্রিপশন। দুই ধরনের ডেসক্রিপশন আছে, একটা শুধু ডেসক্রিপশন, এন্ড স্ক্রল ডাউন করলে আরেকটা পাবেন শর্ট ডেসক্রিপশন। তো শর্ট ডেসক্রিপশন আর মানে এই নর্মাল ডেসক্রিপশনের মধ্যে পার্থক্যটা কি, এই ফুল ডেসক্রিপশনটা হচ্ছে যে নিচে দেখায়, এখানে যে নিচে দেখাচ্ছে এটা হচ্ছে ফুল ডেসক্রিপশনটা। আমি যদি এখানে যদি চাই এটা আমি বসাতে চাই, তাহলে এটা কপি করে নেই, এন্ড আমি এটা এখানে দিয়ে দেই। আর আমি যদি শর্ট ডেসক্রিপশন হচ্ছে এই যে আমাদের রাইট সাইডে, এটা আমরা ধরেন এটা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে লং ডেসক্রিপশন আর শর্ট ডেসক্রিপশন দুইটা সেট করলাম। এর মাঝে কি আছে, প্রোডাক্ট ডেটা। এটা কি সিম্পল টাইপের প্রোডাক্ট, মানে বিভিন্ন টাইপের প্রোডাক্ট হতে পারে, গ্রুপ করে সেল করা, অ্যাফিলিয়েট করে সেল করা, ভেরিয়েবল মানে একটা প্রোডাক্টেরই অনেকগুলো ভ্যারিয়েশন তৈরি করা, এটা ভার্চুয়াল প্রোডাক্ট হিসেবে সেল করা। ভার্চুয়াল প্রোডাক্ট বুঝেন কেউ, ভার্চুয়াল কোনটা?
যেটা ধরেন আমরা টাচ করতে পারি না, তাই না? লাইক কি হতে পারে, একটা ছবি, একটা ছবি হতে পারে, একটা সফটওয়্যার হতে পারে, তারপরে একটা ইবুক হতে পারে, তাই না? এগুলো কি টাচ করা যায় না, বাট তো ভার্চুয়াল দিলে যেটা হয় যে এটার শিপিংটা সিস্টেমটা উঠে যায়, যেখানে শিপিং আছে না একটা, আমরা যদি ভার্চুয়াল দিই এটা চলে যাবে, শিপিং মুছে যাবে। আবার ভার্চুয়াল বলে কি, এটা ডাউনলোড করা যাবে কিনা, আপনি ডাউনলোড অ্যাক্সেস দিতে চান কিনা, তাইলে এটা দিতে পারেন। ডাউনলোড করা গেলে আবার কি, ডাউনলোডেবল ফাইলের লিঙ্কটা আপনাকে দিয়ে দিতে হবে যে কিভাবে ডাউনলোড করবে। লাইক আপনি একটা ইবুক সেল করেন, তাহলে ইবুকটা কি ভার্চুয়াল ডাউনলোডেবল, মানে ওইটা মানুষ ডাউনলোড করবে, ওইটার কিন্তু কোনো শিপিং টিপিং ওয়েট টোয়েট কিচ্ছু নাই এটা। আর আমাদের নর্মাল প্রোডাক্ট হলে তো আর এই দুটো সিলেক্ট করার দরকার নেই, দেন আপনি এগুলো ম্যানেজ করবেন। যেমন রেগুলার প্রাইস, মানে দুই ধরনের প্রাইস হয়, একটা রেগুলার, একটা সেল। এই যে এটা এটা কি রেগুলার 430 টাকা, বাট তারা কত 425, মানে 5 টাকা ডিসকাউন্টে সেল করছে। তো এরকম আমরা দিতে পারি যে রেগুলার প্রাইস 430, সেল প্রাইস 425। সেল প্রাইস কিন্তু রেগুলার প্রাইস থেকে বেশি হতে পারবে না, ঠিক আছে? যে এখানে বলবে এটা। আবার এই প্রাইসটা অনেক জায়গায় একটু সুন্দর করে দেখায়, যে কেটে দিয়ে দেখায়, একটা কেটে দিয়ে আর একটা বসায়। দেখি একটা প্রোডাক্ট পাওয়া যায় কিনা। দেখ এই যে রেগুলার প্রাইস কত, 4410, বাট অফার প্রাইসে 3881। সো এই ধরনেরও এটা এই স্টাইলে দেখাবে এখানে। 5 টাকা কমানোর দরকার ছিল না। ইনভেন্টরি, ইনভেন্টরি হচ্ছে আমরা প্রোডাক্টকে চেনার জন্য এসকিউ, অর্থাৎ প্রোডাক্টের একটা আলাদা নাম্বার ইউজ করতে পারি, ঠিক আছে? মানে ধরেন আপনার একটা মডেল আছে 720 আর একটা মডেল আছে 721। এখন দুইটা মাউস দেখতে অলমোস্ট সেম, দুইটা প্রোডাক্ট ধরেন আপনার কাছে অর্ডার আসছে। এখন আপনার কাছে যদি স্টকে যদি এরকম অনেক প্রোডাক্ট থাকে, আপনি তো চিনতেই পারবেন না যে কোনটা অর্ডার করবো। তো আপনি প্রোডাক্টের পিছে একটা নাম্বার লিখে রাখতে পারেন, সেই নাম্বারটা এখানেও দিয়ে রাখতে পারেন। এই প্রোডাক্টের নাম্বার হচ্ছে সামথিং লাইক এরকম। তাহলে এই এই নাম্বারটা আপনি আপনার ওইটার পিছনে প্রিন্ট করে রাখলেন, অর্ডার আসলে আপনি এসকিউ দেখে ইজিলি করতে পারবেন, ঠিক আছে? ইউরোপিয়ান ইউনিয়নের জন্য আলাদা একটা নাম্বার আমরা ইউজ করতে পারি, সেটা এখানে দেয়া যায়, যারা ইউরোপ কান্ট্রি গুলোতে বাস করে। স্টক ম্যানেজমেন্ট, আমরা স্টক ম্যানেজ করতে পারি। লাইক আমার কাছে কতগুলা কোয়ান্টিটি আছে, লাইক আমার কাছে 50 পিস আছে, এই স্টকের সাপেক্ষে অর্ডার কি করা যাবে কিনা, স্টক ফুরাইলে ডু নট অ্যালাউ, অ্যালাউ বাট নোটিফাই, মানে অ্যালাউ অর্ডার করতে পারবে বাট সে জানবে যে আসলে স্টক অ্যালাউ, মানে সে জানা বা না জানা এটা কোনো ফ্যাক্ট না, এরকম। লো স্টক, মানে কতগুলো হলে আমরা লো স্টক অ্যালার্ট পাবো, সেই ধরনের। 50টা আছে, আমরা যদি 5টায় চলে আসে আমরা যেন একটা অ্যালার্ট পাই, এরকম আমরা সেট করে দিতে পারি। সোল্ড ইন্ডিভিজুয়ালি, প্রোডাক্টের ক্ষেত্রে অনেক সময় এমন প্রোডাক্ট আমাদের সেল করার প্রয়োজন পড়ে যে যেন পার অর্ডার যেন একটাই যেন নিতে পারে। বলতে পারেন এটা হচ্ছে কি টাইপের প্রোডাক্ট, যে প্রত্যেকটা শপের একটা বেস্ট একটা প্রোডাক্ট থাকে না, যেটা খুব সেল হয়, তাই না? অফার, অফার প্রাইসে ধরেন আমরা কিছু সেল করলাম, তখন অনেক মানুষ ট্রাই করে যে একটার বেশি নিয়ে নেওয়া, যে অফারে পাচ্ছি তো। কিন্তু এটা এতে কি হয়, কিছু কাস্টমার মানে অফারটা পায় না এবং কমপ্লেইন করে বসে যে কি অফার দিলেন, আমি তো যা দেখি স্টক আউট। তো এই মিস ইউজটা থামাইতে আপনি ই করতে পারেন যে পার অর্ডার যেন একটাই অর্ডার করতে পারে, এরকম। শিপিং, আমরা এটা শিপিং সেট আপ করতে পারি, যে এটা আমরা কি বিক্রি করতেছি, মাউস, তাই না? এটা আর কত ওজন হবে, 100 গ্রাম 200 গ্রাম নাকি? এটা কিসে দেয়া আছে, কেজিতে দেয়া আছে, ঠিক আছে? এটা আমরা ওয়েটের স্কেলটা কমার্সের সেটিং থেকে চেঞ্জ করতে পারবো। মানে এটা আবার সব জায়গায় একই রকম হবে, হয় কেজি হতে হবে, না হলে
গ্রাম হতে হবে। আমি যদি ধরেন যে গ্রামে যদি লিখি যে 0.2 এরকম লিখলাম 0.2 ডাইমেনশন, এটার হাইট উইথ কত, এটা যদি দেওয়ার প্রয়োজন পড়ে, মানে এগুলো রিকোয়ার্ড না, চাইলে দিতে পারেন। শিপিং ক্লাস, ওই যে বিভিন্ন টাইপের প্রোডাক্টের জন্য বিভিন্ন টাইপের শিপিং আমরা সেট আপ করবো। এটা মাউস, তো এটা আমরা 70-80 টাকায় ঢাকার ভিতর ডেলিভারি দিতে পারি, তো সেটার জন্য আমরা একটা ক্লাস রাখতে পারি। আবার ধরেন আপনার এক্সেপশনাল প্রোডাক্ট, যে এই প্রোডাক্টটা ডেলিভারি করতে অনেক চার্জ লাগবে, সেটার জন্য আমরা আলাদা শিপিং ক্লাস সেট করতে পারি ই-কমার্সের সেটিং থেকে। এটা লিঙ্কেড প্রোডাক্ট, আপসেল, ক্রস সেল, মানে সেল করার আগে এবং সেল করার পরে আমরা ওনাদের কোনো প্রোডাক্ট সাজেশন করতে চাইলে সেগুলো অ্যাড করে রাখতে পারি। অ্যাট্রিবিউটস, প্রোডাক্টের ভ্যারিয়েশন তৈরি করার জন্য, ঠিক আছে, যে সাইজ, যদি আমরা মাউসের তো আর সাইজ টাইজ হবে না, মানে ক্লথ টাইপের বিক্রি করতে গেলে ধরেন একটা টি শার্ট বিক্রি করবো এল সাইজ, এম সাইজ, এরকম এগুলো দরকার পড়ে, ওইটার জন্য হচ্ছে এই অপশনটা। কিভাবে তৈরি করতে হবে এটা, এই যে আপনি ধরেন সাইজ সাইজ নামে ইউজ করবেন, এন্ড আপনার কি কি সাইজ আছে আপনি সেগুলো এল সাইজ একটা করে ভার্টিক্যাল বার দিবেন, এম সাইজ, এক্সেল সাইজ, এরকম করে অ্যাট্রিবিউট আপনাকে সেভ করতে হবে, ঠিক আছে। এবং আপনার এখানে এই 3টা অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেল, মানে 3টা সাইজে তারা অর্ডার করতে পারবে। আমাদের তো এটা নাই মাউসের, তো দরকার নাই। অ্যাডভান্স, কোনো পারচেজ নোট থাকলে সেটা দিতে পারেন, মানে কাস্টমার, আপনি একটা কাঁচের জিনিস বিক্রি করতেছেন, তো নোটে রাখতে পারেন যে এই জিনিসটা ভেঙে গেলে আসলে আমরা দায়ী না, ঠিক আছে। মেনু অর্ডার, মানে প্রোডাক্টের যদি অর্ডারিং করতে চান, যেটা 1 নম্বরে দেখাক 2 নম্বরে, এটা এনেবল রিভিউস এনেবল করা। অ্যাভেলেবল ফর পস, মানে পস মেশিনে এটা কাউন্ট করা যাবে, এই জিনিসগুলো এখানে আছে। আরো অপশন চাইলে আরো অ্যাড করা যাবে, বাট দে আর পেইড। পস মেশিন হচ্ছে আপনার যদি কোনো পস সফটওয়্যার থাকে সেটার সাথে এটাকে অ্যাড করে আপনি কাউন্ট করতে পারেন, লাইক যে কি বলে, ধরেন যে আমাদের আমাদের একটা ইনভেন্টরি আছে যেখানে আমরা 100 প্রোডাক্ট স্টোর করছি এবং আমাদের একটা পস সফটওয়্যার আছে, এটার সাথে এটা কানেক্ট করে নিতে পারেন, তাইলে এখানেও তো স্টক ম্যানেজমেন্ট হবে, আবার ওইটার সাথেও স্টক ম্যানেজমেন্ট হবে। এটার জন্য এটা নিউ, এটা নতুনই আসছে, আগে ছিল না পস ম্যানেজমেন্টটা, না আপগ্রেড তো করাই লাগবে, না হলে টিকবে না। আচ্ছা, ডান পাশে আছে পাবলিশ করা, আমরা প্রোডাক্টটা পাবলিশ করে দিতে পারি, ইমেজ সেট করতে পারি। প্রোডাক্টের 2 টাইপের ইমেজ আছে, একটা হচ্ছে শুধু ইমেজ, একটা গ্যালারি, মানে আমরা একটা মাউস ধরেন, এই যে এটা একটা ছবি, আমরা এটা নিয়ে নিই এবং আমরা এখানে আরো কিছু ছবি আছে, এটা একটা, এটা একটা, এবং লাস্ট ওয়ান এটা। তো এগুলো হচ্ছে মাল্টিপল ইমেজ, তো এটা আমরা কোথায় অ্যাড করব, একটা মেইন ইমেজ থাকবে আর একটা গ্যালারিতে থাকবে। এই 3টা আমরা গ্যালারিতে সেট করে দেব। ক্যাটাগরি অ্যাড করে দিতে পারি, এটা হচ্ছে মাউস ক্যাটাগরিতে অ্যাড করি। এন্ড প্রোডাক্ট ট্যাগ কি লিখে সার্চ করলে পাওয়া যাবে, A4 ট্যাগ, মাউস লিখে সার্চ করলে পাওয়া যাবে A4 ট্যাগ, মাউস লিখে সার্চ করলে পাওয়া যাবে, সম্ভাব্য ব্র্যান্ড, এটা কোন কোম্পানির, আমরা এটা সেট করে দিতে পারি, এটা A4 ট্যাগ। তাহলে আমাদের প্রোডাক্টটা আমরা সবকিছু কিন্তু অ্যাড করতে পারলাম। এখানে কোনো কিছু আছে বুঝেন নাই? ও, এই যে একটা বিষয় আছে স্কেডিউল করা, যে আমরা আসলে সেল প্রাইস কিন্তু করে রাখতে পারি, যে ডেট টু ডেট সেট করে রাখতে পারি, যে আমাদের পয়লা বৈশাখের অফার 16 তারিখ থেকে এই অফার
20 তারিখ পর্যন্ত চলবে। তারপরে আবার কি আগের দামে ব্যাক করবে, 425 থেকে 430 হয়ে যাবে। সেটা আমরা মানে টাইম স্কেডিউল করে রাখতে পারি, এটাই হচ্ছে এখানে। অ্যান্ড দেন পাবলিশ। অ্যান্ড আমরা যদি ওপেন করি, এই যে আমাদের প্রোডাক্ট রেডি, সবকিছু চলে আসছে। পয়েন্ট রিভিউস দেওয়া যাবে, 50 ইন স্টক। মানে এটা হচ্ছে আমাদের জেনারেল থিম থেকে আসছে। আমাদের আমরা তো কোনো ডিজাইন করি নাই, এটা জেনারেলি দেখাচ্ছে। অ্যাড টু কার্ট যদি করে তাহলে এটা কার্টে অ্যাড হবে, ভিউ কার্টে যেতে পারবো। কার্টে যাওয়ার পর এখান থেকে আমরা চাইলে কি কুপন দিয়ে কিন্তু আমরা এটা ডিসকাউন্ট করে নিতে পারি। আমরা একটা কুপন অ্যাড করি, ই কমার্স থেকে কুপন কোথায়, মার্কেটিং এ কুপন। কুপন কিন্তু মানে অনেক ভাবে আপনি সেট আপ করতে পারেন। কুপন কোড কি হবে, লাইক আমরা বৈশাখী উপলক্ষে একটা কুপন দিচ্ছি, বৈশাখে 1433, এটা হচ্ছে বৈশাখী অফার। না কি বানানো লাগছে, বৈশাখী offer। এটা কেমন টাইপের ডিসকাউন্ট আমরা দিব, পার্সেন্টেজ অর ফিক্সড কার্ড অর ফিক্সড প্রোডাক্ট। পার্সেন্টেজ, আমরা মাত্র 5% ডিসকাউন্ট দিচ্ছি। এটা দিলে কি আপনি ফ্রি শিপিং দিবেন এরকম? কবে এক্সপায়ার হবে, আমাদের বৈশাখী অফার চলবে অনলি 20 তারিখ পর্যন্ত, দিয়ে দিতে পারি। ইউজেস রেস্ট্রিকশন, মিনিমাম 400 টাকার প্রোডাক্ট কিনতে হবে, ম্যাক্সিমাম 1000 টাকার প্রোডাক্ট পর্যন্ত তারা ডিসকাউন্ট পাবে। তাছাড়া আবার 5% ডিসকাউন্ট দিচ্ছেন মনে হবে কম, কিন্তু ধরেন একটা বিগ টাইপের প্রোডাক্ট 50,000 1 লাখ টাকা প্রোডাক্ট, ওটা যদি 5% ডিসকাউন্ট ধরেন কি অনেক, মানে এমনি তো বড় সাইজের প্রোডাক্টে প্রফিট কম রাখা হয়। ইউজেস লিমিট পার কুপন, কয়বার ইউজ করা যাবে এই কুপনটা, ঠিক আছে। লিমিট ইউজেস টু এক্স আইটেমস, মানে কতগুলো প্রোডাক্ট নিলে আর কি, কারণ 100 প্রোডাক্ট নিল তাইলে কি এটা অ্যাপ্লাই হবে কিনা, এরকম আপনি লিমিট করে দিতে পারেন যে সর্বোচ্চ 5টা প্রোডাক্ট পর্যন্ত একটা কাস্টমার কয়বার ইউজ করতে পারবে, একবারই। এই ধরনের সেট আপ গুলো করতে পারবেন। আমরা দেখি কুপনটা কাজ করে কিনা। প্রোডাক্টের কুপনটা দেই এবং অ্যাপ্লাই। এই যে আমাদের 5% ডিসকাউন্ট, 425 টাকার 21 টাকা 25 পয়সা, আমরা 403 টাকা এটা কিনতে পারবো। প্রসিড এন্ড অর্ডারে এখানে আমাদের চেক আউট ফর্ম চলে আসছে। আমরা কি বাংলাদেশ সুজন house number 867, metro metro, এরকম একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, সিটি ঢাকা, আবার ডিস্ট্রিক্ট ঢাকা। যেখানে অটোমেটিক কিন্তু আমার ডিস্ট্রিক্ট গুলো চলে আসছে। পোস্টাল কোড 1216, ফোন নাম্বার এরকম একটা নাম্বার দিয়ে দিলাম। এই যে ফ্রি শিপিং কেন পাইছে বলেন তো, যে আমরা কুপনে সেট করেছিলাম, আমাদের তো অর্ডার করতে দিবে না, পেমেন্ট অপশন
there is no payment method available, মানে এটা সেট আপ করতে হবে, তাছাড়া কিন্তু অর্ডার করতে দিবে না। অর্ডারে প্লেস করলে পেমেন্ট মেথড থাকতে হবে। তো পেমেন্ট মেথড হচ্ছে আমরা সেটিংসে চলে যাব কমার্সে, এবং পেমেন্টসে যাওয়ার পর আমরা অনেকগুলো সেট আপ করতে পারি। এখানে আপাতত আমরা অফলাইনটা সেট করি, অফলাইন। ব্যাংক ট্রান্সফারে নিতে পারি, চেক পেমেন্ট নিতে পারি, ক্যাশ অন নিতে পারি। ক্যাশ অনটা আমরা আপাতত ইনেবল রাখি। আমাকে চেক আউট পেজটা আবারও ফিল আপ করতে হবে, রিলোড। এটা কার ইনফরমেশন আসলো? আচ্ছা, শিপিং অ্যাড্রেসটা সেট আপ হয়ে গেছে অটোমেটিক। ইমেলটা দিয়ে দিচ্ছে। ওকে, শিপিং, ক্যাশ অন ডেলিভারি, পে উইথ ক্যাশ অন ডেলিভারি, এটা এডিট করতে পারবেন চাইলে, যেখান থেকে লেখা যায় কি লিখতে চান, ক্যাশ অন ডেলিভারি, পে উইথ ক্যাশ অন, এগুলো সব চেঞ্জ করা যাবে। এটা কি ভার্চুয়াল অর্ডারস আবার এটা অ্যাপ্লিকেবল হবে কিনা? ভার্চুয়াল অর্ডারে কি এটা অ্যাপ্লিকেবল হওয়া উচিত? মানে যে প্রোডাক্ট হাতেই দিব না, সে প্রোডাক্ট হাতে হাতে পেমেন্ট নিব কেমনে? ঠিক আছে, সেই অপশনটা ওরা রেখে দিছে। সো এবার আমরা প্লেস অর্ডার করলে অর্ডার প্লেসড, অ্যান্ড আমাদের ওয়েবসাইটে যদি আমরা অর্ডার সেকশন চেক করি, দেখবো যে অর্ডার চলে আসছে এই যে, এবং কি অর্ডার করছে, কি কি অর্ডার করছে এখান থেকে ডিটেলস দেখা যাবে। তার বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, তার ফোন, দেখছেন? এই যে আমরা তার কি এসকিউ কোড পেয়ে যাচ্ছি, এটা দিয়ে আমরা একটা কুপন অ্যাপ্লাই করছে। ডান সাইডে কি অরিজিন ডাইরেক্ট বলতে কি, মানে কোথা থেকে মানে এই কাস্টমারটা আসছে, মানে কাস্টমার ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকছে, সে কোন টাইপের ডিভাইস ইউজ করতেছে, ডেস্কটপ, টোটাল অর্ডার তার কত, আমরা কত রেভিনিউ করছি, এরকম সবকিছু এখানে দেখা যাবে। প্রোডাক্টের স্টক রিডিউস হয়ে গেছে, মানে 50 থেকে এখন আমাদের কাছে মাত্র 49টা আছে। এইটাই স্টক হোল্ড অফ 60 মিনিট, মানে 60 মিনিট পর্যন্ত এটা হোল্ডে রাখা হবে। যদি ক্যান্সেল যদি করে দেয় তাহলে আসলে আবার স্টক ঠিক হয়ে যাবে। লাইক আমাদের কোনো কারণে মনে হলো যে এই কাস্টমারটা ফেক, সো আমরা এটা অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্যান্সেলটা এখানে নাই তাই না? না, এই যে এই জায়গায় আছে, এই জায়গায়, এই যে অন হোল্ড, কমপ্লিট করা, ক্যান্সেল করা, আমরা যদি রিফান্ড করে দেই, বিভিন্ন টাইপের আর কি প্রসেসিং গুলো এখানে আছে। এবং এটা আমরা চাইলে কি কাস্টমারকে মেইল টেইল করা, এগুলো করতে পারবো, যদিও মনে হয় মেইল একটা চলে আসার কথা। দেখি, অর্ডার প্লেস করছি, মেরে তো আসার কথা। স্প্যামে গেল, স্প্যামে গেছে। থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। এই যে সবকিছু ডিটেলস আমাদের কাছে চলে আসছে। এখন আমাদের অ্যাডমিন যদি অর্ডারটা ক্যান্সেল করে দেয়, আমাদের তো তাও মেইল চলে আসার কথা। ক্যান্সেল হয়েছে।
উম, আচ্ছা, আসবে, হয়তো একটু টাইম লাগবে, কারণ আমরা তো এসএমটিপি ইউজ করতেছি হচ্ছে আহ, মানে কি বলে, পিএইচপি পিএইচপি মেইলার ইউজ করছে। তো পিএইচপি মেইলার দিয়ে মেইল যাইতে একটু টাইম লাগে। তো এইভাবে অর্ডারটা ম্যানেজ করতে পারবো। অ্যান্ড এখানে আর কি আছে? আচ্ছা, এখন হচ্ছে এটা তো আমরা অর্ডার করলাম কি অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে, আমাদের ইউজাররা কিভাবে আর কি অর্ডার করবে? ইউজাররা কিন্তু অর্ডার এখনো করতে পারবে না, দেখছেন কি? এখনো এটা লাইভ করা হয়নি। তো আমরা অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে টেস্ট করলাম। এটা ফার্স্ট লাইভ করার স্টেপ হচ্ছে আপনাকে সেটিং এ যে সাইটের ভিজিবিলিটিটা সাইটের ভিজিবিলিটিটা এটা অন করে দিতে হবে লাইভ। কি মানে হচ্ছে আমাদের লাইভ করছে, সেভ করছে, রিলোড, লাইভ হয়েছে। আমরা একটা কাজ করি, এটা কেটে দেই এন্ড নিউ ইনকগনিটো উইন্ডোতে যাই, সুটন সিটিজি 78, কি নাম দিলাম, ইকম 78। সিটিজি 78 এখন ইনস্টল করাই আছে। এই যে এখন কিন্তু এটা কিন্তু লাইভ হয়ে গেছে কাস্টমার শপে এসে। এখন যদি আমরা এই শপ পেজটাকে যদি আমাদের মেইন পেজ বানাইতে চাই, যে এখানে আসলে দেখবে, এটা কিভাবে করব বলতে পারবেন কেউ? সেটিং থেকে রিডিং এ যেতে হবে, রিডিং থেকে হোম পেজ হিসাবে শপ পেজটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমাদের দেখবো যে আমরা হোমে গেলেও দেখবো যে আমাদের শপ। এখান থেকে এখন কাস্টমার অর্ডার করতে গেলে আমরা যদি দেখি, এটা হচ্ছে কাস্টমার যেভাবে অর্ডার করছে। এখানে আচ্ছা, এখানে আমাদের গেস্ট চেক আউটটা অন আছে, দেখেন কোনো প্রকার সাইন আপ টাইন আপ কিছু করা লাগতেছে না, উনি ইজিলি অর্ডার করতে পারবে। সো এটা আমরা অফ করে দিতে পারি, বাট অ্যাকাউন্টের ব্যাপারটা থাকে হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজে, এখানে লগ ইনের ফ্যাসিলিটি আছে বাট সাইন আপের ফ্যাসিলিটিটা অন করা নেই। তো এটা কিভাবে অন করতে হয়? এটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসের একটা সেটিং ছিল যেখানে মেম্বারশিপটা অফ করা থাকে, এটা অন করে দিতে হবে মাস্ট। ঠিক আছে, এটা মাস্ট অন করে দিতে হবে। এন্ড অন করার পর আমরা যদি রিলোড করি দেখবো তাও আসে নাই। আচ্ছা, না আসে, আমরা কমার্স থেকে এটা অন করে দিতে পারবো, কমার্স সেটিং। এন্ড এখানে অপশনটা হচ্ছে অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন এই অপশনটা অন করে দিতে হবে অন মাই অ্যাকাউন্ট পেজ, দেখছেন? এটা দিয়ে সেভ করে দিব, দেন তাহলে কাস্টমার এবার অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। সো এখন কাস্টমার রেজিস্টার করতে পারবে, বাট এটা আমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে যে রেজিস্টারটা অনলি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড তাহলে কি দিবে? তো পাসওয়ার্ডটা আসলে তার মেইলে সেন্ড করা হবে।
মানে পাসওয়ার্ডটা সেট করার লিংক। এটা হচ্ছে কেউ যাতে ইনভ্যালিড ইমেইল ইউজ না করে সাইন আপ যেন না করতে পারে। মানে ইনভ্যালিড ইমেইল দিলে তো আর সে মেইলও পাবে না, অ্যান্ড মেইলে যায় পাসওয়ার্ডও সেট করতে পারবে না। অবশ্যই তাকে তার কাছে অ্যাক্সেস আছে এরকম মেইল ইউজ করতে হবে। মানে এক প্রকার ইমেল ভেরিফিকেশন। আপনি যদি চান যে না এটা আমার দরকার নেই, তাহলে যে অ্যাকাউন্ট ক্রিয়েশন অপশন থেকে এটা অফ করে দিতে পারেন যে সেন্ড পাসওয়ার্ড সেটআপ লিংক। তাহলে এবার কাস্টমার সরাসরি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবে এবং ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। ওকে, কোনো জায়গায় কি আনক্লিয়ার আছে? ইম্পর্টেন্ট এলিমেন্ট গুলো আমরা দেখে ফেলছি, আরো অনেক কিছু দেখা যায়, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা ক্লিয়ার করছি। এটা একটু প্র্যাকটিস করি সবাই, এন্ড একটা ব্রেক নেই, দেখি ক্যান্সেলের মেইল কেন আসলো না, আশ্চর্য। মানে এটা ফেল করছে, বুঝছেন? সব মেইল ফেল না করলেও মাঝে মাঝে মেইল ফেল করে ফেলে। জিমেইল ইউজ করলে এটা আবার প্রবলেমটা চলে যায়। ওকে, আমরা একটা ব্রেক নেই। মানে এটা হচ্ছে আমরা জেনেরিক ভাবে তৈরি করলাম, তাই না? এখন আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটটা আরেকটু সুন্দর করব ডিজাইনটা, তো একটা তো অপশন আছে কি আমরা টেমপ্লেট ইউজ করতে পারি, আর একটা অপশন হচ্ছে আমরা নিজেরাই ডিজাইন করতে পারি। তো ডিজাইন করার জন্য আমরা এলিমেন্টরটা ইউজ করব। এলিমেন্টর রাখি, এলিমেন্টর যে ফ্রি ভার্সন, এই ফ্রি ভার্সনে আপনি উইজেট ইউজ করতে পারবেন না। ই কমার্সের যে উইজেট গুলো এগুলো সব প্রো ভার্সনে দেয়। তো আমরা অ্যাডিশনাল কিছু কমার্সের জন্য এই যে অ্যাড অন ইউজ করতে পারি, যেগুলোতে কি এই আপনার কমার্সের জন্য দেয়া আছে, উইজেট দেয়া আছে, মানে শুধু এলিমেন্টরে কিন্তু নাই। আমাকে কমার্সের জন্য এই যে অনেকগুলা প্লাগইন আছে যেগুলাতে অ্যাড অন পাবো, উইজেট পাবো। অ্যাড অন বলছে, অ্যাড অন প্লাগইনেও উইজেট আছে। একটা প্লাগইন আছে উলেন্টর, ঠিক আছে, এলিমেন্টরের জন্য উলেন্টর। তবে এটা মনে হয় প্রিমিয়াম কিনা। শপলেন্টর একটা আছে, উলেন্টর একটা আছে। ঠিক আছে, মানে ই কমার্স কে হেল্প করার জন্য কিন্তু আরো অনেক কিন্তু প্লাগইন আছে যেগুলো দিয়ে আপনি আপনার ফাংশনটাকে আরো একটু মানে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। দেখেন মানে উইশ লিস্ট তৈরি করার জন্য আমরা উইশ লিস্ট বুঝে, মানে একটা তো আমরা কার্টে অ্যাড করি, আবার একটা উইশে অ্যাড করা যায়, মানে আমরা নেক্সট টাইম কিনবো এরকম যদি থাকে তখন। তারপরে প্রোডাক্ট কুইক ভিউ, মানে মানে প্রোডাক্টের ভিতর যে প্রোডাক্টের ডিটেলস দেখতে হয়, তো আপনি কাস্টমারকে অপশন দিতে পারেন যে মানে আপনি মাউস ওভার করলেই যেন দেখতে পারে। এই ধরনের অনেক প্লাগইন আছে। তারপরে যে প্রোডাক্ট টেবিল, মানে হচ্ছে আপনারা দেখবেন যে যারা ক্লথ টাইপের প্রোডাক্ট বিক্রি করে, ক্লথের কিন্তু সাইজ তো এলএম থাকে, বাট ওই সাইজের কি মানে ওই সাইজে কত, চেস্ট কত হবে, লং কত হবে, এগুলো সাইজ দেওয়া থাকে না, চার্ট, চার্টটা দিতে পারি। আর আরো অনেক প্লাগইন আছে যেগুলো মানে আমাকে হেল্প করবে। সব লেন্ট ইচ্ছা করে সবগুলো ইনস্টল করে দেখাই।
মানে সফটওয়্যার ইনস্টল করলেও ঝামেলা আছে, বুঝবেনই না কোনটা থেকে কোনটা আসতেছে। আমরা প্লাগইন সব ইনস্টল করছি, অ্যাক্টিভ করি নাই, একটা অ্যাক্টিভ করে আমি দেখি। আচ্ছা, যেমন এলিমেন্টরটা আমরা অ্যাক্টিভেট করি, শুধু এলিমেন্টর নিলে যে প্রবলেমটা হবে আমরা যদি দেখি, আমরা একটা পেজ তৈরি করি, না আমরা নিজেরা ডিজাইন করব এটা, হোম, এই পেজটাকে আমি রিডিং থেকে হোম পেজ বানাই দিই। কি ব্যাপার, আসে নাই কেন, পাবলিশ হয়নি? হোম, এটাকে আমরা হোম পেজ বানাই দিই। দেন যদি হোম পেজটা ভিজিট করি, তাহলে এটা মানে ব্ল্যাঙ্ক আসছে, তাই না? সো অ্যাসটা ইউজ করলে আমরা সাথে এলিমেন্টর ইউজ করি, তো আমরা অ্যাসটা তো ইনস্টল করি নাই, অ্যাসটা ইনস্টল করে দিই। তাহলে এই যে এই গেট আপটা চেঞ্জ হয়ে যাবে, যে এরকম যে আসছে হেডার ফুটার, এটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাসটা ইনস্টল করে দিই। And এখন যদি ভিজিট করি, ওকে, এই পেজটা আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। ফার্স্টে মানে আমি এখনো এলিমেন্টরের কোনো অ্যাড অন অ্যাক্টিভ করি নাই, সো ওকে, সো ফার্স্ট আমরা পেজের টাইটেলটা হাইড করে দিই, পেজ সেটিং থেকে টাইটেল। ওকে, এখন দেখেন যে আমরা যদি এখানে মানে আমরা ই কমার্স ওয়েবসাইটে যেরকম ডিজাইন করতে চাই ওরকম ডিজাইন তো এলিমেন্টর দিয়ে করা যাবে, বাট প্রবলেম হচ্ছে যে আমরা প্রোডাক্ট দেখাবো কিভাবে, আমরা এই ব্যানারটা দিতে চাচ্ছি, এগুলো তো দিতে পারবেন। সেই ব্যাস, এটা দিয়ে সেভ হবে না, এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড ইউজ করছে এসব ছবি, ব্যাকগ্রাউন্ড ইউজ করছে। ধরেন আমাদের বাম সাইড ইউজ করছে এগুলো, তাই না? So, দুটো তিনটে নিয়ে নিই। তো আমরা লাইক একটা লেআউট তাহলে নেই যেটা হচ্ছে এটার সাথে কোয়াইট সিমিলার, এটা স্ট্রাকচারে যে আমরা এটাকে এই পাশে দিয়ে দিই। সো লেফট সাইডে হচ্ছে আমার এখানে একের অধিক ইমেজ, সো তাহলে এটা আমাকে ক্যারোসেল দিয়ে করতে হবে, দেখি ইমেজটা ধরতে পারি কিনা। এটা আপাতত আমি তিনটাই নিচ্ছি, তাহলে আমাকে লেফট সাইডে দিতে হবে ক্যারোসেল, ইমেজ ক্যারোসেল। এখানে আমরা একটা কাজ করি, এখান থেকে সবগুলো আপলোড করে ফেলি ক্লিকে। আমাদের আচ্ছা, এটা মনে হয় ই না, মানে গ্যালারির না,
ইমেজ দিলাম, এগুলো ফুল সাইজে দেখাবে এন্ড স্লাইড টু শো একটা করে হবে। ইমেজ স্ট্রেচ হবে কিনা, মানে সবগুলো ইমেজ ও এক সাইজে করে ফেলবে কিনা, ইয়েস। এন্ড আমরা জাস্ট ডট চাই, অ্যারো চাই না, অ্যারো তো এখানে নাই মনে হয়। আর হচ্ছে ডট, ওকে। লিঙ্ক দরকার নাই, ক্যাপশন দরকার নাই। অ্যাডিশনাল অপশন অটো প্লে, পজ অন হোভার, হোভার করলে পজ হবে কিনা, না দরকার নাই। অটো প্লে স্পিড একটু বাড়াই দেই, মানে 2 সেকেন্ড পর পর। হচ্ছে স্লাইড হবে ডিরেকশন লেফট, রাইট দিতে পারি। আচ্ছা, স্টাইল থেকে আমাদের হচ্ছে পেজিনেশন ইনসাইড, মানে ডটগুলো আমরা ইনসাইডে দিয়ে দিলাম। ইমেজ বাড়লে এই পয়েন্টার গুলোও বাড়বে। মিনিমালি আমি রাখলাম, আর উপরে হচ্ছে আমাদের ছবিগুলো আমরা দিব। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাটমিক এলিমেন্টস, আমরা এগুলো নিব না, আমরা এইগুলো নিব। দেখি একটা ছবি ইউজ করি, এটা হচ্ছে এটা, ঠিক আছে, দুইটাই থাকুক। তো যাই হোক, এইগুলো তো আমরা ডিজাইন করতে পারবো, বাট আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা এই যে প্রোডাক্ট কিভাবে দেখাবো। সো প্রোডাক্ট দেখানোর জন্য এখানে উইজেট আছে, উইজেট নাই যে এরকম না, বাট উইজেট গুলাকে লক করা। দেখেন এই যে ই-কমার্সের উইজেট, এটা সব লক করা। এই যে আর্কাইভ প্রোডাক্ট, এগুলো হচ্ছে প্রো, আপনাকে টাকা খরচ করতে হবে। টাকা খরচ না করে এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে একটা অপশন হচ্ছে উই ক্যান ইউজ শর্টকাট, ই-কমার্স অ্যাপ শর্টকাট, শর্টকাটস, ঠিক আছে। শর্টকাট নিয়ে একটা ডকুমেন্টেশন আছে। আমরা যে কোনো কিছু দেখানোর জন্য এরকম শর্টকাট ইউজ করতে পারি। যেমন প্রোডাক্টস দেখাবো, প্রোডাক্টস এর জন্য একটা কি আছে, এই প্রোডাক্ট শর্টকাটটা আছে। যদিও এখানে আমরা এখন যদি এটা ইমপ্লিমেন্ট করি, মানে আমাদের অনেকগুলো চলে আসবে প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট একটাই, অনেকগুলো আসবে না, মানে যত যদি থাকতো সবগুলোই চলে আসতো। এই যে এটা আসবে। আমরা একটা কাজ করি, আমরা প্রোডাক্ট কিছু ইম্পোর্ট করে ফেলি, এত প্রোডাক্ট অ্যাড করা সম্ভব না। সো আমি কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করে ফেলি, ই-কমার্স প্রোডাক্ট and we have option import করি, যে উপরে ইম্পোর্ট সিএসভি ফাইল, মানে ক্লায়েন্ট আপনাকে যদি সিএসভি ফাইল দিয়ে দেয়, সিএসভি ফাইল থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। আমার কাছে থাকার কথা, মানে ই-কমার্স প্লাগইনের ভিতরে একটা দেয়া থাকে, প্লাগইনটা আনজিপ করলে এরকম একটা ডেমোর মধ্যে পাবেন, এটা ইম্পোর্ট করে নিতে পারেন, তাহলে বেশ কিছু প্রোডাক্ট আপনার অটো অ্যাড হয়ে যাবে। রান দ্য ইম্পোর্টার, এটা হচ্ছে ই-কমার্স প্লাগইনটা ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড করার পর ওর মধ্যে একটা ডেমো টাইপের সম্ভবত ফোল্ডার থাকে, আমার এখন মনে পড়ছে না। ই-কমার্স কি আমার ডাউনলোড করা আছে, ই-কমার্স, ই-কমার্স ডাউনলোড করা আছে, দেখাই দিই এটা। এই যে ই-কমার্স ফোল্ডারের মধ্যে স্যাম্পল ডেটা, এটার মধ্যে যে এরকম প্রোডাক্ট আর সিএসভি ফাইল পেয়ে যাবেন। এটা ইম্পোর্ট করলে আমরা দেখবো যে বেশ কিছু প্রোডাক্ট চলে আসবে। যদি একটু কেটে দেই, আবারও যদি দেই, দেখেন এই যে সব প্রোডাক্ট চলে আসছে, মানে প্রোডাক্ট যদি এই শর্টকাটটা ইউজ করি অল প্রোডাক্ট চলে আসবে, বাট আমরা মডিফাই করতে পারি শর্টকাট গুলোকে আমাদের মতো করে, লাইক আমরা কয়টা কলামে দেখাবো সেটা অ্যাট্রিবিউট সেট করতে পারি,
এটা হচ্ছে এই প্রোডাক্ট যে শর্টকাট এটার মধ্যে আপনাকে সেট করতে হবে। কলামস ইকুয়াল, ধরেন আমরা 3টা করে কলাম দেখাতে চাই, তাহলে দেখেন প্রোডাক্ট গুলো 3টা কলামে দেখাচ্ছে। তো মনে হয় 4 কলামই বেটার। অ্যান্ড দেন আমরা আরো কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি অর্ডার বাই, মানে সর্ট করার জন্য, মানে কি দিয়ে সর্ট হবে, টাইটেল অনুযায়ী নাকি কি অনুযায়ী। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে। ক্যাটাগরি ওয়াইজ আমরা দিতে পারি যে এই জায়গায় জাস্ট আমরা চাচ্ছি যে এই পোরশনে আমার শুধু মাউস দেখা, তাহলে মাউস ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দিতে পারি এরকম। অন সেল মানে আপনি শুধু সেল আইটেম, যেগুলো সেল আইটেম মানে কি, যেগুলো অফার প্রাইসে চলছে সেগুলো, এই ধরনের আমরা অ্যাট্রিবিউট সেট করতে পারি। এখানে বেশ কিছু এক্সাম্পলও দেওয়া আছে, জাস্ট দেখলেই হবে। এই যে দেখেন অন সেল টু, মানে যেগুলো সেলে আছে। আমাদের এখানে কিন্তু এখন এই যে এটা সেল, এটা সেল, এটা কি সেলে নাই, বাট দেখাচ্ছে। আমরা যদি এই শর্টকাটটা ইউজ করি তাহলে দেখবো যে শুধু সেল আইটেম গুলাই আছে। লিমিটও কিন্তু আমরা কত করে দিছি, 4, মানে 4টা প্রোডাক্টই দেখাবে। এটা একটা উপায়, ইউ ক্যান ইউজ শর্টকাট। এবং যারা ই-কমার্স ডেভেলপমেন্ট করে তারা শর্টকাট ইউজ করে প্রচুর কাজ করে। ঠিক আছে, আমরা শর্টকাট ইউজ করতে পারি। আর একটা উপায় আছে হচ্ছে আমরা শর্টকাট না, আমরা এলিমেন্টর প্রিমিয়াম ইউজ করব। আর একটা উপায় হচ্ছে প্রিমিয়াম ইউজ করব না, আমরা ফ্রিতে কিছু অপশন দেখবো, বাট ইউ নিড টু সুইচ, আপনাকে একটা একটা করে দেখতে হবে এবং কোনোটাই ফুলফিল না। মানে ফ্রিতে যেটা হয় যে এই ঝামেলা ওই ঝামেলা লেগেই থাকে, তো মানে ফ্রি বেস্ট অপশন না। তো যাই হোক, মানে না থাকার চেয়ে আর কি ভালো। সেই হিসেবে এগুলো অ্যাড অন প্লাগইন আপনি ট্রাই করতে পারেন যে কোনটা আসলে কি কি অপশন আছে। আমরা একটু দেখি, ইসেনশিয়াল অ্যাড অনটা আমরা অ্যাক্টিভ করলাম তাই না, এটার নাম হচ্ছে ইসেনশিয়াল অ্যাড অন। দেখি এটার কি কি কমার্সের উইজেট আছে। দেখেন আমরা নিচে আর একটা সেকশন অ্যাড করছি এবং এখানে আমরা উইজেট অ্যাড করব। atomic elements, layout, basic, pro, general, link, ই-কমার্স। আচ্ছা, এই যে essential add-on, এখানে দেখেন এই যে ই-কমার্সের প্রোডাক্ট গ্যালারি দেখছেন, প্রোডাক্ট ইমেজেস, প্রোডাক্ট লিস্ট। আমি প্রোডাক্ট লিস্ট করে দেখাতে চাই, তো আমি এটা ইউজ করতে পারি একটা একটা করে। আপনি স্টোরে যদি চান যে এরকম ভাবে লিস্ট করে প্রোডাক্ট দেখাবেন কোনো পেজে, দেন এটাতে কাস্টমাইজও করতে পারবেন। আমরা একটু প্রিভিউয়ে যাই। এই যে সুন্দর, মানে কুইক ভিউ করার মতো অপশন দিছে ওরা। এখানে আরো মডিফাই করা যাবে যে আমরা কি লোড মোর বাটন দিব কিনা। ঠিক আছে, মানে নিচে এসে আরো লোড করবে, এটা দিব কিনা। ইনফিনিটি স্ক্রল, মানে কি স্ক্রল করতে থাকবে যত ততই আসতে থাকবে।
এটা দিব কিনা। তারপর হচ্ছে ব্যাচ দেখাচ্ছে, মানে যে সেল ব্যাচটা দেখাচ্ছে এটা কি আমরা অফ করে দিতে চাই কিনা। সেল ব্যাচটা অফ হয়ে গেছে। জাস্ট আপনাকে একটু দেখতে হবে যে কোনটায়, যে রেটিং, রেটিং দেখাবো কিনা, রিভিউ কাউন্ট এটা দেখাবো কিনা, ঠিক আছে, কন্টেন্ট বডি, টাইটেল দেখাবো কিনা, এক্সার্ট দেখাবো কিনা, ঠিক আছে, পিক ভিউটা দেখাবো কিনা, এই জিনিসগুলো এখানে সেট আপ করা আছে। কোয়েরি, আমরা প্রোডাক্ট আসলে কোয়েরি, রিসেন্ট প্রোডাক্ট থেকে কোয়েরিটা হচ্ছে। আমরা যদি চাই শুধু সেল প্রোডাক্টের মধ্যে তুমি কোয়েরি করো সেটাও করবে, বাট এখানে কাস্টম আছে, ম্যানুয়াল সিলেকশন আছে দেখছি, বাট কেন আসে না কেন। আচ্ছা, ম্যানুয়াল সিলেকশন হচ্ছে যেখান থেকে সিলেক্ট করতে হবে, মানে কোন কোন প্রোডাক্ট দেখাবে এখান থেকে সিলেক্ট করা যাবে। এটা একটু নিচে দিচ্ছে। অর্ডার, অর্ডারটা কেমন হবে, মানে এটা ডেট ওয়াইজ দেখাচ্ছে, যেটা লেটেস্ট ডেটে সেটা ফার্স্ট দেখাচ্ছে। আউট অফ স্টক গুলা দেখাবো কিনা, এই সব কিছু এখানে সুন্দরভাবে কিন্তু দেয়া আছে। ইমেজ গুলো আমরা কি সাইজে দেখাবো, এটা কি ক্লিকেবল থাকবে কিনা, ইমেজের উপর ক্লিক করা যাবে কিনা সেটা, কন্টেন্ট, বাটনস, আচ্ছা স্ট্যাটিক, মানে এখন আর ওই যে হোভার করলে যেটা আসে এটা আসতেছে না। আর আমরা যদি হোভারটা সেট করি তাহলে শুধু হোভারেই দেখাবে, আর বোথ সেট করলে হোভারেও দেখাচ্ছে অ্যান্ড এখানেও দেখাচ্ছে। এই জিনিসগুলো এখানে সুন্দরভাবে সেট আপ করা আছে। তো আপনাকে জাস্ট একটু দেখতে হবে, পছন্দ মতো সেট আপ করতে হবে। এইভাবে ওয়ান বাই ওয়ান আমাদের পেজ ডেভেলপ করতে হবে, তাহলে আসলে সুন্দর একটা ই কমার্স ওয়েবসাইট ইউ ক্যান মেক। এই ডান পাশে এগুলো কি দেখাচ্ছে, এগুলো ক্যাটাগরি। ওকে, এইভাবে আমরা একটা করে প্লাগইন টেস্ট করতে পারি যে কোন প্লাগইনে কেমন কি অ্যাড অন আছে, এবং যত প্লাগইন আপনি টেস্ট করবেন তত দেখবেন যে আপনি বুঝতেছেন যে কোন ডিজাইনের জন্য কোন প্লাগইনটা আসলে ইউজ করা উচিত, না ইউজ করলে কি অন্ধকারে থাকতে হবে। আমরা একদিন পরীক্ষা নিব যে এরকম হবে যে আমি একটা অ্যাড অন ইউজ করে ডিজাইন করে দিব, এন্ড ইউ নিড টু ফাইন্ড আউট হুইচ অ্যাড অন, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। মানে আপনি খুঁজে বের করবেন কোন অ্যাড অন, এটা দিয়ে আপনি আপনার ডিজাইনটা করে ফেলবেন। হুম, হ্যাঁ ওইগুলোর মধ্যে থেকেই তো, মানে অ্যাড অন আমরা যত জানবো তত কি হবে, ডিজাইনের করার ক্যাপাবিলিটি বাড়বে, যে আপনি ডিজাইন দেখে ভয় পাবেন না, মনে হবে যে এটা কিভাবে করব। তো লাইক আজকে আপনি লিস্টটা দেখলেন অ্যান্ড আপনি যদি কালকে একজন যদি বলে, বা কালকে যদি আপনার মনে হয় যে আমি এই ডিজাইনটা করব, তো আপনার কাছে তো কি যেন কোন অ্যাড অন প্লাগ ইন ইউজ করছিল এরকম কিছু একটা মনে হবে, এবং সার্চ করলে আপনি বের করে ফেলতে পারবেন। আমি বলতেছি না এক্সাক্ট আপনার মনেই থাকবে, বাট ইউ ক্যান ফাইন্ড আউট। তো এই ফাইন্ড আউট করার জন্য আপনাকে ফার্স্ট আর কি একটু জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, মুখস্থও করার দরকার নাই। মানে অ্যাড অন আমরা যত প্র্যাকটিস করব ততই বেটার। প্রিমিয়াম অ্যাড অন দেখেন, এটার আবার কি, আমাদের ই কমার্সের কি উইজেট আছে এটাতে, এই যে উ প্রোডাক্টস দেখছেন, এটা হচ্ছে উ প্রোডাক্টস। বাহ, এটা এবার কেমন, স্কিন টু, এটাতে কয়েকটা অপশন দিচ্ছে, স্কিন টু, স্কিন থ্রি, ভালো লাগতেছে না দেখতে না, অনেক বড় বড় সাইজের ছবি আছে, সেগুলো চেঞ্জ করতে হবে আর কি। ও মানে মানে জাস্ট ছবিগুলো দেখাচ্ছে দেখছেন।
স্ক্রিন 5। আচ্ছা, ইমেজ গ্রিড ক্যারোসেল করে আমরা প্রোডাক্ট দেখাইতে পারি, মানে স্লাইড হবে, দেখছেন? এমনিতে যদি আপনারা বলি যে একটা প্রোডাক্টেরই বানান যেখানে প্রোডাক্ট গুলো স্লাইড হবে, তখন তো আপনার মনে হবে কিভাবে সম্ভব। আপনি একটু দেখলেই দেখেন মনে হবে যে সম্ভব। ক্যারোসেল অপশন কয়টা করে দেখাবে? 4টা করে দেই, দেখি। প্রোডাক্ট এন থেকে সুইচ করা যাচ্ছে। নাম্বার অফ প্রোডাক্ট, প্রোডাক্ট টু শো, প্রোডাক্ট ইজ কল। কেমন যেন দুইটাই কেন দেখাচ্ছে, আমরা তো 4টা সিলেক্ট করব। এগুলোর এক্সট্রা অনেক অপশন থাকে, তো দেখা যায় যে কোনোটার মধ্যে অনেক সময় করা থাকে। ঠিক আছে, এইভাবে আমরা কাস্টম ডিজাইন বেস ই-কমার্স ওয়েবসাইট কিন্তু বানাতে পারি। সহজ না? বলেন তো। একটা ই-কমার্স ওয়েবসাইট আমরা ক্লায়েন্টকে মিনিমাম আর কি, যদি বলে যে অভাবে আছে, তাও আমরা 300-250 পর্যন্ত চার্জ করি। 200-র কমে কোনো মতেই না। বাট দেখেন যে মোটামুটি আমি তো অনেক ডিসক্রাইব করে করে জিনিসগুলো আপনাদের বুঝাইলাম, তো তাতেই কি 2 ঘন্টায় কিন্তু আমরা জিনিসটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আর একা একা যদি সেলফ আপনি ট্রাই করেন তাহলে আসলে অনেক সুন্দর ডিজাইন করা পসিবল। অবশ্যই ডিজাইন কি হয়েছে, রেসপন্সিভ হয়েছে না? দেখছেন? একটা সহজ জিনিস বলি, সেটা হচ্ছে মানে এই মানে এই অ্যাসাইনমেন্টটা অনেক পরে যাবে না? ই কমার্স ওয়েবসাইট তো ডেডলাইন বা কিছুই দেয়নি। তো যার মানে সহজে অ্যাসাইনমেন্ট করার ইচ্ছা, সে কি করবে, বাসায় যে আজকেই ই কমার্স নিয়ে একটা সুন্দর মানে যত রিচ ওয়েবসাইট পাওয়া যায় সবকিছু মোটামুটি করে ফেলবে, মানে প্র্যাকটিস হয়ে যাবে, অ্যান্ড একটা ব্যাকআপও রেখে দিবে। পরে সে অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্ট অনুসারে জাস্ট জেনারেল কিছু কাস্টমাইজ করলে কিন্তু হয়ে যাবে। বাট আপনি যদি ওয়েট করেন যে আবার অ্যাসাইনমেন্ট কবে ডিক্লেয়ার হবে, ততক্ষণে আপনি কমার্সের এই ফিচার্স হয়তো কিছুটা ভুলে যাবেন এবং ভিডিও আবার দেখতে হবে। তো এইটাই মানে কি, মানে এই ভিডিও দেখার প্যারাতে আপনার মাথায় টেনশন, কবে যে করব। আজকে দেখেন এই যে আমি ক্লাসে দেখাইছি, ক্লাসে দেখানোর পর কিন্তু আপনারা কেউ ভিডিও দেখেন নাই, নিজেরাই করতে পারছেন। তো এটাই হচ্ছে ট্রিক্স বলতে পারেন। ওকে, সো আমরা শেষ করি।